নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে বন্ধুরা। আজকে আমি আলোচনা করছি অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে। যারা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। এই গাছটিকে হয়তো অনেকেই চিনতে পেরেছেন। দেখুন, এই গাছটার একটা গোলাপি রঙের ফুল, ছোট ছোট গোলাপি রঙের ফুল এই সময়ই ফোটে। রাস্তার ধারে অবহেলায় এই গাছটি বেড়ে ওঠে। যারা এর ঔষধি গুণাগুণ জানে তারা মূল্য দেয়, আর যারা জানে না তারা এটাকে এড়িয়ে যায়। তো এই গাছটির চিনে রাখুন। এই গাছটি সম্পর্কে আমি শেষে আলোচনা করব। যেমন অনেকে কুলেখাড়াকে রক্ত বৃদ্ধির জন্য ব্যবহার করে, এই গাছটিকেও আমি কুলেখাড়ার সমানভাবেই দেখি রক্ত বৃদ্ধির জন্য, বেশি ছাড়া কম না। তাই গাছটিকে আপনারা চিনে রাখেন। দেখুন, এবং এর পাশাপাশি আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই গাছটিকেও চিনে রাখুন। এটা প্রায় অনেকেই বাড়িতে বড়া করে খান এবং একটা বিদঘুটে গন্ধ আছে গাছটার। এবার অনেকে হয়তো বুঝে গিয়েছেন গাছটি সম্পর্কে কি বলতে চাচ্ছি। তাই দেখুন, এই গাছটির সম্পর্কেও আমি পরে জানাবো। এটাও রক্ত বৃদ্ধির জন্য একটি দারুণ ওষুধ বলতে পারেন আপনারা। তো যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। রক্ত কমে যাওয়া একটা গভীর সমস্যা, কিন্তু এর সমাধান খুবই সহজ। যদি কেউ নিয়ম মানতে পারে, যদি নিয়মগুলি মানতে পারে, তবে 7 দিনেই ফল পাবে হাতে হাতে। বন্ধুরা, রক্ত কমে গেলে শুধু শরীর শুকিয়ে যায় না, মনও শুকিয়ে যায়। কিন্তু প্রকৃতি কাউকে ফেলে রাখে না। প্রকৃতি আমাদের সকলের সামনে ভালো এবং খারাপ খাবারগুলি সাজিয়ে রেখেছে। আমাদের সঠিক পর্যবেক্ষণ এবং পরীক্ষা করে আমাদের ভালো খাবারগুলি বেছে নিতে হবে, এবং এই ভালো খাবারগুলি হচ্ছে প্রধান ওষুধ। তারপর আসে ভেষজ এবং হোমিওপ্যাথিক ওষুধগুলি। রক্ত আমাদের শরীরের প্রাণ শক্তি বহন করে এবং অক্সিজেন, খাদ্য ও শক্তি সরবরাহ করে। বন্ধুরা, রক্ত কমে গেলে দুর্বলতা, মাথা ঘোরা ও অবসাদ দেখা দেয়। বন্ধুরা, এবার আসছি কি খেলে রক্ত বৃদ্ধি পাবে। প্রথমে আসি সজনা। সজনার পাতাকে, শুকনো পাতা যেন হয়, এটাকে 1 চামচ নিতে হবে। কারণ বন্ধুরা, এই সজনা পাতায় থাকে ভিটামিন বি, আয়রন ও ক্লোরোফিল। এর সঙ্গে যুক্ত করতে হবে কালো তিল। কালো তিলের মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে বন্ধুরা, এবং থাকে ফলিক অ্যাসিড। এই কালো তিলকে নিতে হবে বন্ধুরা 1 চামচ, এবং তার সঙ্গে নিতে হবে 5টা খেজুর বন্ধুরা। এই খেজুরের মধ্যে থাকে গ্লুকোজ এবং আয়রন। এটা 3টা মিক্স করে দুধে মিশিয়ে খেতে হবে, ঈষদুষ্ণ যেন গরম থাকে দুধটা। এরপর বন্ধুরা আর একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে বিট, গাজর এবং আপেল জুস। এটা একটা দারুণ রক্ত বৃদ্ধির ওষুধ। এগুলো যদি খালি পেটে খাওয়া যায় বন্ধুরা, তাহলে রক্ত দ্রুত বৃদ্ধি পায়। তবে বন্ধুরা, এগুলি খাওয়ার আগে কোনোভাবেই চা কফি খাবেন না। অন্তত 1 ঘন্টা আগে এবং এগুলি খাওয়ার 1 ঘন্টা পরে কোনো রকমভাবেই চা কফি খাওয়া যাবে না। এছাড়া বন্ধুরা, ঠান্ডা পানীয় এবং প্যাকেট জাতীয় যে খাবারগুলো, সেগুলো খাওয়া যাবে না, কারণ এগুলি খেলে রক্ত তৈরি হওয়া কমে যাবে। এবার আমি জানাচ্ছি যে 7 দিনে যদি আপনারা ফল দেখতে চান, তাহলে কি করে সেটা সম্ভব। এটা সম্ভব বিট, যাকে অনেকে চুকন্দরও বলে, গাজর এবং আপেল জুস সকালে খাবেন বন্ধুরা, এবং ভাতের সাথে সজনা পাতার গুঁড়োটা 1 চামচ দুপুরবেলা, এবং রাত্রে ত্রিফলা খাবেন। আমলকি, হর্তকি এবং বহেরা, এই 3টাকেই ত্রিফলা বলা হয়। একটু গরম জলে খাবেন বন্ধুরা, তাহলে দ্রুত ফল পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আলফা মাদার, এর একটা দারুণ মেডিসিন, 20 ফোঁটা করে সকাল ও রাতে খেতে হবে বন্ধুরা। এর পাশাপাশি আপনাদেরকে
কুলেখাড়া খেতে হবে। ও আগে যা দেখিয়েছিলাম যে পুনর্নবা শাক, সেটাকেও খেতে হবে আপনাদেরকে, কারণ এগুলো খেলে প্রচুর পরিমাণে রক্ত হয়। যে গাছটাকে দেখালাম সেটা পুনর্নবা, এবং যেটাকে গাদাল পাতা বলা হয়, গাদাল গাছ, গন্ধ ভাদুলেও বলে অনেকে, সেই দুটো গাছ দেখালাম। এই দুটোকে আপনাদেরকে খেতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে ফেরাম ফস, এটা একটা বায়োকেমিক ওষুধ, এটাকেও খেতে হবে, এবং ক্যালকেরিয়া ফস খেতে হবে। ফেরাম ফস খেলে বন্ধুরা আপনাদের আয়রন বৃদ্ধি পাবে, এবং ক্যালকেরিয়া ফস যদি খান তাহলে কি হবে, রক্তের গুণমান শোষণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আলফালফা মাদার 20 ফোঁটা সকাল এবং রাত্রিতে যদি খাওয়া যায়, তাহলে দুর্বলতা, তারপরে ক্ষুধা বৃদ্ধি ইত্যাদি হয় বন্ধুরা। এছাড়া আলফালফা শরীর গঠনে দারুণ সাহায্য করে। এর পাশাপাশি আপনাদেরকে খেতে হবে গন্ধ ভাদুলে, যেটা আগে আমি দেখিয়েছিলাম, তারপরে কালো কিশমিশ এবং বাদাম, এগুলো খেতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে প্রাণায়াম করতে হবে, কপালভাতি করতে হবে, এগুলো শরীরের পক্ষে খুবই কার্যকর। এছাড়া আপনাদেরকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। জল হলো এই শরীরে রক্তের ঘনত্ব বজায় রাখে। তারপর আপনাদেরকে হালকা হাঁটাহাঁটি করতে হবে। চাপ ও স্ট্রেস রক্ত কমিয়ে দিতে পারে, তাই পর্যাপ্ত ঘুম শরীরের রক্ত শক্তিটাকে বজায় রাখে। আগে এই পুনর্নবা শাক হিসাবে আমি খেতে বলেছিলাম, ওর সম্বন্ধে কিছু জানাইনি। পুনর্নবা একটা দারুণ কার্যকরী ওষুধ। এটিকে যদি খেতে পারেন তো অবশ্যই রক্ত বৃদ্ধি পাবে। আমি বহু রোগীকে এই পুনর্নবা দিয়ে রক্ত বৃদ্ধি করেছি, এবং তার সঙ্গে অবশ্যই কুলেখাড়াকে খেতে দিয়েছিলাম। এটি যদি কেউ হাতের কাছে না পায়, তবে অবশ্যই এই হোমিওপ্যাথিক মাদার পাওয়া যায়, এগুলো মানে পুনর্নবা মাদারও পাওয়া যায়, আবার কুলেখাড়া মাদারও পাওয়া যায়। এগুলো 15 ফোঁটা করে, দুটোকেই দুবার করে 4 বার খেতে হবে, সকাল, বিকাল, দুপুর, রাত্রি। এগুলো খেলে রক্ত পরিষ্কার হবে, এবং শরীরের যদি কোনো ইনফ্লামেশন থাকে তাহলে কমে যাবে, এবং আয়রন বৃদ্ধি পাবে, তারপর হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে, লিভার ঠিক রাখবে, তারপর কিডনি ডিটক্স করবে, কারণ পুনর্নবা কিডনিকে ডিটক্স করতে একটি দারুণ ওষুধ। তাই এগুলো আপনাদেরকে কোনো মেডিসিন শপ থেকে অথবা অনলাইন থেকে আপনাদেরকে কিনে নিতে হবে বন্ধুরা, তবেই দেখবেন 100% কার্যকরী একটি ওষুধ আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। হ্যাঁ, এই বলেই আমি আমার আলোচনা আজকের মতো শেষ করছি। নমস্কার।